রেশন দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি হানা দিয়ে আক্রান্ত হওয়া ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে আরও এক দফা রাজ্যের শাসক দলকে নিশানা করে সন্দেশখালির ঘটনাকে অনভিপ্রেত এবং লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিচারপতি জানান, দুই ইডি আধিকারিকের চোট গুরুতর, মানবিকতার খাতিরে তাদের দেখতে হাসপাতালে এসেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তোলেন বিচারপতি। সন্দেশখালি কাণ্ডে তার মন্তব্য, পুলিশের উপর আমার ভরসা আছে, কিন্তু পুলিশ পরিচালনার উপর কোনো ভরসা নেই। পুলিশকে যারা পরিচালনা করছেন তারা নিজেদের স্বার্থে পুলিশকে কাজে লাগাচ্ছেন। পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেওয়া হয়, এই সব দুর্বৃত্তদের থামাতে 2 থেকে 3 দিন লাগবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় আবারও বলেছেন যে তিনি মনে করেন বাংলার সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তিনি সচেতনভাবেই শুক্রবার সকালে ওই মন্তব্য করেছিলেন। সন্দেশখালি কাণ্ডে বিচারপতি তৃণমূল নেতাকে কটাক্ষ করে বলেন, বাড়িতে শাহজাহানকে পাওয়া যায়নি, তিনি এতই সাহসী যে বাড়িতে থাকতে পারেননি, ইডির ভয়ে দৌড়ে চলে গিয়েছেন। কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই। এরপর সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, যাদেরকে মারার জন্য লেলিয়ে দেওয়া হলো তারা ভারতবর্ষের নাগরিক তো? তারা অন্য কোনো জায়গা থেকে নৌকো করে এখানে ঢোকেননি তো? যদি উপযুক্ত তদন্ত হয় তাহলে কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে।